কিয়ামতের দিন কি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার বিচারের প্রক্রিয়া একই হবে? কেন সেদিন মানুষ নিজের আপনজনকেও চিনতে অস্বীকার করবে? আজ আমরা জানব সেই ভয়ঙ্কর সত্য যা আপনার চিন্তার জগৎ বদলে দেবে। আজকের ভিডিওতে আমরা বর্ণনা করব হাসরের ময়দানের সেই ভয়াবহ দৃশ্য, যেখানে প্রতিটি প্রাণীর হিসাব নেওয়া হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই সত্য আপনাকে আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ নতুন করে ভাবতে বাধ্য করবে। প্রিয় দর্শক, বর্তমান পৃথিবীতে তাকিয়ে দেখুন, চারদিকে অশান্তি, অনাচার আর মানুষের অহংকার যেন সীমা ছাড়িয়ে গেছে। আমরা কি কখনো ভেবে দেখেছি, এই যে বিশাল পৃথিবী, এই যে আকাশ, এই যে নক্ষত্রমণ্ডলী, এসবই কি কোনোদিন শেষ হয়ে যাবে? পবিত্র কোরআন আমাদের সেই দিনের কথা স্মরণ করিয়ে দেয়, যেদিন আকাশ ফেটে যাবে, তারকারাজি ঝরে পড়বে এবং এই নীল গ্রহ ধুলোর মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিয়ামত হঠাৎ করে একদিনে আসবে না। রাসূলুল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন যে কিয়ামতের আগে পৃথিবীতে নানা সংকেত বা আলামত দেখা দেবে। মিথ্যাবাদী নবীদের আবির্ভাব, অনাচার, ব্যভিচার ও রক্তপাতে পৃথিবী ভরে যাওয়া, এসবই কিয়ামতের ছোট আলামত। মানুষ যখন সততা ভুলে ভোগবিলাসে মত্ত হবে, যখন ন্যায় বিচার হারিয়ে যাবে, তখন বুঝতে হবে মহাপ্রলয় খুব নিকটে। আপনারা কি জানেন, মানুষের কর্মফল বা কর্ম, যা হিন্দু দর্শনেও অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়, সেটিই সেদিন হাসরের ময়দানে মানুষের আসল পরিচয় হবে। সেদিন কোনো গোত্র, কোনো ধর্ম বা কোনো বংশ পরিচয় কাজে আসবে না। মানুষ সেদিন কেবল তার নিজের করা কাজের উত্তরের জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। একদিন আসবে যখন হজরত ইসরাফিল আলাইহিসসালামের হুকুমে তার শিঙায় ফুঁ দেবেন। এটি কোনো সাধারণ শব্দ হবে না। এই শব্দ শোনা মাত্রই পৃথিবীর বুক কেঁপে উঠবে। গর্ভবতী নারীরা আতঙ্কিত হয়ে গর্ভপাত ঘটিয়ে ফেলবে, মায়েরা তাদের সন্তানকে ভুলে যাবে। কল্পনা করুন, সূর্যের তেজ যখন বর্তমানের চেয়ে 10 গুণ বেড়ে যাবে, তখন কি হবে? মহাকাশের গ্রহগুলো এক অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে। সূর্য ও চন্দ্র, যাদের আমরা আলো ও শীতলতার উৎস মনে করি, সেগুলো নিষ্প্রভ হয়ে এক অপরের সাথে মিশে যাবে। সমুদ্রের জলরাশি বাষ্পীভূত হয়ে আগুনের লাভা হয়ে বেরিয়ে আসবে। এ পৃথিবীর যা কিছু আছে, সব কিছু ধূলিকণার মতো উড়ে যাবে। অনেকে হয়তো ভাবছেন, কেয়ামতের দিন সব ধর্মাবলম্বীদের সাথে কি হবে? উত্তরটি খুব স্পষ্ট। সেদিন মানুষ হিসেবে বিচার হবে। যে সত্যের পথে চলেছে, যে আর্তমানবতার সেবা করেছে, যে নিজ নিজ ধর্মগ্রন্থ অনুযায়ী আল্লাহর বিধান বা ন্যায়ের পথে ছিল, তাদের বিচারের হিসাব হবে তাদের বিশ্বাসের ওপর ভিত্তি করে। তবে সেদিন আল্লাহর আদালত হবে চূড়ান্ত ও নিরপেক্ষ। কোনো অন্যায়ই সেদিন পার পাবে না। আমরা আজকের ভিডিওতে সেই ভয়াবহতার শুরুটা বর্ণনা করছি। এই ধ্বংসের পর যখন সব প্রাণ বিলুপ্ত হবে, যখন কেবল আল্লাহ রাব্বুল আলামিন অবশিষ্ট থাকবেন, তখন পুনরায় দ্বিতীয়বারের মতো শিঙায় ফু দেওয়া হবে, যা হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ও ভয়ঙ্কর পুনরুত্থান। প্রিয় দর্শক, এই ধ্বংসের দৃশ্য শুধু আপনাদের ভয় দেখানোর জন্য নয়, বরং এই অশুভ মুহূর্ত আসার আগেই নিজেকে শুধরে নেওয়ার একটি শেষ সুযোগ। আপনার আজকের এই ছোট্ট মুহূর্তের প্রতিটি ভালো কাজই সেদিন আপনার আমলনামায় আলোকবর্তিকা হিসাবে জ্বলে উঠবে। প্রিয় দর্শক, আগে আমরা জেনেছি কিয়ামতের পূর্বাভাস সম্পর্কে, কিন্তু যখন সেই নির্ধারিত সময় ঘনিয়ে আসবে, যখন আল্লাহর পক্ষ থেকে হজরত ইসরাফিল আলাইহিসসালামকে শিঙায় ফু দেওয়ার চূড়ান্ত নির্দেশ দেওয়া হবে, তখন কি ঘটবে? এটি কেবল একটি শব্দ নয়, এটি হবে পুরো অস্তিত্বের ইতি টানার চূড়ান্ত কমান্ড। কুরআন মজিদে বর্ণিত আছে যে যখন ইসরাফিল আলাইহিসসালাম শিঙায় ফু দেবেন, তখন পৃথিবীতে এমন এক ভয়াবহ ও প্রকম্পনপূর্ণ শব্দ তৈরি হবে যে আকাশমণ্ডল ফেটে পড়বে এবং তারকারাজি তাদের কক্ষপথ হারিয়ে বিশৃঙ্খলভাবে ঝরে পড়বে। সমুদ্রের অতল জলরাশি উত্তপ্ত হয়ে আগ্নেয়গিরির লাভার মতো জ্বলে উঠবে। পৃথিবীর পর্বতমালা, যা এতদিন মাটিকে ধরে রেখেছিল, তা তুলোর মতো বাতাসে উঠতে থাকবে। পৃথিবীর এই বিশালতা, এই আকাশচুম্বী দালান, এই ধন সম্পদ সবকিছু সেদিন তুচ্ছ হয়ে যাবে। মানুষ সেদিন নিজেকে বাঁচানোর কোনো পথ খুঁজে পাবে না। পবিত্র কুরআনে বলা হয়েছে, সেদিন প্রতিটি গর্ভবতী নারী গর্ভপাত করে ফেলবে এবং মানুষ মাতালদের মতো ছোটাছুটি করবে, অথচ তারা মাতাল নয়। এটি হবে আল্লাহর আযাবের তীব্র ভীতি। সূর্য ও চন্দ্র একে অপরের দিকে ধেয়ে আসছে। একসময় তারা একত্রিত হয়ে নিষ্প্রভ হয়ে যাবে।
যে সূর্য আমাদের প্রাণ শক্তির উৎস ছিল সেদিন সেটিই হবে আমাদের জন্য সবচেয়ে বড় আতঙ্কের কারণ। আকাশ গলে গলিত তামার মতো লাল হয়ে যাবে। বায়ুমণ্ডলে অক্সিজেন থাকবে না, থাকবে কেবল আগুনের লেলিহান শিখা। এই ধ্বংসলীলায় কোনো প্রাণী, কোনো মানুষ, কোনো জিন বা ফেরেশতা কেউই অবশিষ্ট থাকবে না। সবশেষে কেবল মহান আল্লাহ রাব্বুল আলামিন অবশিষ্ট থাকবেন। পৃথিবী তার সমস্ত রহস্য, সমস্ত পাপ, সমস্ত ইতিহাস নিয়ে সেদিন দাফন হয়ে যাবে। অনেকেই প্রশ্ন করেন, যারা আজ নানা ধর্ম পালন করছেন তাদের ক্ষেত্রে সেদিন কি ঘটবে? হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী কর্মফল বা নিষ্কাম কর্ম সেদিন হাসরের ময়দানে সব মানুষের আমলনামা ওজন করা হবে। ইসলামী দৃষ্টিকোণ অনুযায়ী সেদিন মানুষের প্রতিটি কাজের হিসাব নেওয়া হবে। ভালো কর্ম কিয়ামতের দিন আলোর মতো উজ্জ্বল হয়ে সামনে আসবে, আর পাপাচার হবে আগুনের মতো দহনকারী। সেদিন বড় কোনো শক্তি বা ক্ষমতা কারো কাজে আসবে না। রাজা, প্রজা, ধনী, দরিদ্র, হিন্দু, মুসলিম সবাই একই সারিতে দাঁড়াবে। বিচারক হবেন স্বয়ং আল্লাহ, যার কাছে কোনো ভেদাভেদ নেই, যিনি মানুষের হৃদয়ের গোপন খবরও জানেন। পৃথিবী ধ্বংস হওয়ার পর এক দীর্ঘ সময় পার হবে। এই সময়টার ব্যাপ্তি কতটুকু তা মানুষের কল্পনার অতীত। সবকিছু শেষে যখন সব অস্তিত্ব বিলীন হয়ে যাবে, তখন পুনরায় ইসরাফিল আলাইহিস সালামকে জাগিয়ে তোলা হবে এবং তিনি দ্বিতীয়বারের মতো শিঙায় ফু দেবেন। সেই ফু হবে পুনরুত্থানের ফু, যা মানুষকে কবর থেকে আবার জীবিত করে তুলবে। প্রিয় দর্শক, এই মহাপ্রলয়ের দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় আমরা এই পৃথিবীতে আসলে কতটুকু অসহায়। আমাদের অহংকার, আমাদের রেষারেষি, আমাদের ধর্মীয় বিভেদ সবই তো সেদিন মাটির সাথে মিশে যাবে। তাহলে আজ কেন আমরা একে অপরের ওপর অত্যাচার করছি? কেন সত্যকে এড়িয়ে চলছি? প্রিয় দর্শক, মহাবিশ্বের সমস্ত কোলাহল স্তব্ধ হয়ে গেছে। পৃথিবী এখন এক বিশাল ধ্বংসস্তূপ। দীর্ঘ সময় পার হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় জীবন দান করবেন সেই ফেরেশতা হজরত ইসরাফিল আলাইহিস সালামকে, যিনি শিঙা হাতে আল্লাহর হুকুমের অপেক্ষায় আছেন। এরপর সেই মাহেন্দ্রক্ষণ আসবে, হজরত ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বারের মতো শিঙায় ফু দেবেন। এটিই হবে কিয়ামতের পুনরুত্থানের ডাক। সেই শব্দের তরঙ্গ যখন পৃথিবীর প্রতিটি ধূলিকণার ভেতর দিয়ে প্রবাহিত হবে, তখন মাটির নিচ থেকে মানুষের হাড়, মাংস ও আত্মা পুনরায় একত্রিত হতে শুরু করবে। আদি পিতা হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি মানুষ, প্রতিটি প্রাণী আবার জীবিত হয়ে উঠবে। এটি হবে মহাজাগতিক বিস্ময়। কল্পনা করুন, 1000 বছর ধরে যারা মাটির নিচে মিশেছিল, যারা অস্তিত্বহীন ছিল, তারা সবাই সেদিন চোখ মেলবে। তাদের প্রথম দৃষ্টি পড়বে হাসরের ময়দানের দিকে। কোনো পোশাক নেই, কোনো সহায় সম্পদ নেই, কোনো জাতিভেদ নেই। মানুষ সেদিন শুধু একজন একক সত্তা হিসাবে আল্লাহর সামনে হাজির হবে। পুনরুত্থানের পর সবাইকে একত্রিত করা হবে হাসরের ময়দানে। পবিত্র হাদিসে বর্ণিত আছে, সেই ময়দান হবে তামাটে রঙের এক সমতল ভূমি। পাহাড় বা অট্টালিকা কিছুই থাকবে না যেখানে কেউ আড়াল হতে পারে। সেই ময়দানে মানুষের ভিড় হবে অগণিত। আদি থেকে অন্ত পর্যন্ত প্রতিটি মানুষ সেখানে উপস্থিত থাকবে। সেদিন পরিস্থিতি হবে ভয়াবহ। সূর্য নেমে আসবে মানুষের মাথার অনেক কাছে। প্রচণ্ড গরমে মানুষের মস্তিষ্ক ফুটতে থাকবে। কেউ নিজের ঘামে ডুবছে, কেউ হাঁটুর সমান ঘামে, কেউ কোমর পর্যন্ত, আবার কেউ নিজের ঘামের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। সেদিনকার সেই উত্তাপ সহ্য করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। সেদিন কেউ কাউকে চিনবে না। একজন সন্তান তার মাকে খুঁজে পাবে না, পিতা তার সন্তানকে দেখে মুখ ফিরিয়ে নেবে। প্রতিটি মানুষের চিন্তা থাকবে কেবল নিজের বাঁচার জন্য। মানুষ যখন দেখবে তার আমলনামার পাল্লা হালকা, তখন তার কষ্টের শেষ থাকবে না। সেদিন কোনো ধন সম্পদ বা ধর্মীয় পদবি কারো কাজে আসবে না। সব মানুষ সেদিন কেবল দুটি দলে বিভক্ত হবে, যারা সফল হয়েছে এবং যারা ব্যর্থ হয়েছে। হাসরের ময়দানটি হবে অনেকটা আয়নার মতো, যেখানে মানুষের প্রতিটি ছোট বড় কর্ম প্রতিফলিত হবে। হিন্দু হোক বা মুসলিম, সেদিন প্রতিটি মানুষ তার জীবনের কর্মফল বা আমল চোখের সামনে দেখতে পাবে। অনেকে ভাবতে পারেন, কেন আবার জীবিত করা হলো? কারণ ন্যায় বিচার। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আজীবন অত্যাচারিত হয়েছে, কিন্তু বিচার পায়নি। আবার অনেক অত্যাচারী দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে। হাসরের ময়দান হলো সেই জায়গা যেখানে প্রতিটি অণুপরমাণুর হিসাব হবে। সেই আদালতে কোনো উকিল থাকবে না, কোনো সাক্ষী মিথ্যা বলতে পারবে না। আপনার হাত, আপনার পা, এমনকি আপনার শরীরের চামড়াও সেদিন আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে। আপনি সেদিন অস্বীকার করতে পারবেন না।
এই ভয়াবহ মুহূর্তের প্রস্তুতি কি আমাদের আছে, নাকি আমরা কেবল পার্থিব চাকচিক্যেই ডুবে আছি? চিন্তা করে দেখুন, আজ আপনি যে কাজটি করছেন সেটি কি সেদিন আপনার জন্য সাহায্যকারী হবে, নাকি সেটি আপনার গলার ফাঁস হয়ে দাঁড়াবে? প্রিয় দর্শক, হাসরের ময়দান এটি কোনো কল্পকাহিনী নয়, এটি সেই চিরন্তন সত্য যা আমাদের সবার সামনে উপস্থিত হবে। যেদিন কোনো গাছপালা থাকবে না, কোনো ছায়া থাকবে না, পুরো ময়দান হবে এক বিশাল তপ্ত ও সমতল ভূমি। সেই ভূমির মাটি হবে তামার মতো লাল এবং আগুনের মতো তপ্ত। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে হাসরের ময়দানে সূর্যকে মানুষের মাথার খুব কাছাকাছি নামিয়ে আনা হবে। আজকের সূর্য পৃথিবী থেকে কয়েক কোটি মাইল দূরে, তবুও গ্রীষ্মের দুপুরে আমরা অতিষ্ঠ হয়ে পড়ি। অথচ সেদিন সেই সূর্য মাথার ঠিক উপরে থাকবে। তীব্র তাপে মানুষের মস্তিষ্ক ফুটতে শুরু করবে। কারো মস্তিষ্ক থেকে ঘাম ঝরতে ঝরতে সেটি পানির ঢেউয়ের মতো বয়ে যাবে। সবাই তৃষ্ণায় কাতর থাকবে। প্রতিটি মানুষ একে অপরের দিকে তাকাবে, কিন্তু কারো মাথায় কোনো দয়া থাকবে না। সেই ময়দানে কোনো বন্ধু নেই, কোনো নেতা নেই, আছে শুধু নিজের হিসাব। হাদিসে বর্ণিত হয়েছে, মানুষ তাদের পাপের পরিমাপ অনুযায়ী ঘামের সাগরে হাবুডুবু খাবে। কারো ঘাম হবে গোড়ালি পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আবার কারো ঘাম তার মুখ পর্যন্ত পৌঁছে যাবে। শ্বাস নিতে কষ্ট হবে। সেই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে সবাই একে অপরের দোষ খুঁজবে। পিতা বলবে, আমার সন্তানদের কথা জানি না। সন্তান বলবে, আমার পিতা আমাকে চিনতে পারছে না। সেই দিন যে মানুষ দুনিয়াতে গরমে কষ্ট পেয়েছে, কিংবা যারা ন্যায়ের জন্য ত্যাগ স্বীকার করেছে, তাদের জন্য কি কোনো আশ্রয় নেই? হ্যাঁ, হাসরের ময়দানেও আল্লাহর বিশেষ রহমত থাকবে। যারা পৃথিবীতে সততা বজায় রেখেছে, যারা অহেতুক মানুষকে কষ্ট দেয়নি, এমন 7টি শ্রেণীর মানুষের জন্য আল্লাহর আরশের নিচে ছায়া থাকবে। কিন্তু সেই ভাগ্যবানদের সংখ্যা হবে খুবই নগণ্য। অনেকে প্রশ্ন করেন, যারা হিন্দু ধর্মাবলম্বী তারা কি এই ময়দানের ভয়াবহতা থেকে মুক্তি পাবে? দেখুন, কিয়ামতের ময়দান বা হাসরের ময়দান হবে একটি মহাজাগতিক আদালত। এখানে বিচারের মাপকাঠি হবে কর্ম। যে ভালো কাজ করেছে, অন্যের উপকার করেছে এবং ন্যায়ের পথে থেকেছে, আল্লাহর বিচার ব্যবস্থা খুবই ন্যায়নিষ্ঠ। যারা সত্যের সন্ধানে ছিল কিন্তু সঠিক পথ খুঁজে পায়নি, তাদের বিচারের বিষয়টি সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত ইখতিয়ারে। তবে একটি বিষয় নিশ্চিত, সেদিন কাউকে তার বিশ্বাসের কারণে অবিচার করা হবে না। বিচার হবে কর্মের ওপর ভিত্তি করে, যেটি আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত আমলনামায় লেখা আছে। এই ময়দানে মানুষ যখন দেখবে সূর্যের তেজ আর নিজের পাপের ভার, তখন সে কেবল একটি জিনিসের জন্য আকুতি জানাবে, হে প্রভু, এই হিসাব কখন শুরু হবে? এই অসহ্য কষ্ট কখন শেষ হবে? কিন্তু সময় যেন থমকে থাকবে। 1000 বছর ধরে মানুষ কেবল দাঁড়িয়ে থাকবে। প্রতিটি দীর্ঘশ্বাস সেদিন হিসাবের পাতায় ধরা পড়বে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, একটু ভাবুন তো, আমরা কি দুনিয়াতে মানুষের কষ্টের মূল কারণ হচ্ছি, নাকি আমরা এমন কেউ যার জন্য হাসরের ময়দানে কারো চোখের পানি মুছে যাওয়ার পথ প্রশস্ত হবে? প্রিয় দর্শক, হাসরের ময়দান এখন এক জনসমুদ্র। কোটি কোটি মানুষের হাহাকার, সূর্যের তীব্র তাপে সবার মস্তিষ্ক ফুটছে, আর প্রতিটি আত্মা মুক্তির জন্য ছটফট করছে। মানুষের মনে তখন একটাই চিন্তা, এই ভয়াবহ পরিস্থিতি আর কতদিন চলবে? কবে শুরু হবে আল্লাহর বিচার? মানুষ সিদ্ধান্ত নিল, তারা সেই নবীদের কাছে যাবে যাদের আল্লাহ দুনিয়াতে বিশেষ মর্যাদায় ভূষিত করেছিলেন। হয়তো তারা মহান আল্লাহর দরবারে সুপারিশ বা শাফায়েত করবেন, যাতে বিচার প্রক্রিয়া দ্রুত শুরু হয়। সবার আগে মানুষ ছুটে যাবে আদিপিতা হজরত আদম আলাইহিসসালামের কাছে। তারা বলবে, হে আল্লাহর নবী, আপনি তো আমাদের পিতা। আল্লাহ নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন, ফেরেশতাদের দিয়ে আপনাকে সিজদা করিয়েছিলেন। দেখুন আমাদের অবস্থা, দয়া করে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। কিন্তু সেই দিনটি সাধারণ কোনো দিন নয়। হজরত আদম আলাইহিসসালাম বলবেন, আজ আমার রব এমন রাগান্বিত, যেমনটি তিনি আর কখনো হননি। আমি ভুল করে নিষিদ্ধ ফল খেয়েছিলাম। আজ আমার নিজের চিন্তাতেই আমি অস্থির। আমি তোমাদের জন্য সুপারিশ করার সাহস রাখি না। তোমরা হজরত নূহ আলাইহিসসালামের কাছে যাও। মানুষ তখন দলে দলে হজরত নূহ আলাইহিসসালামের কাছে যাবে। তারা বলবে, হে আল্লাহর নবী, আপনি ছিলেন জমিনে আল্লাহর প্রেরিত প্রথম রসুল। আমাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। হজরত নূহ আলাইহিসসালাম পরম করুণাময় হলেও সেদিন তিনি ভীত থাকবেন। তিনি বলবেন, আমি পৃথিবীতে অনেক দোয়া করেছি, কিন্তু আমার নিজের পরিবারের জন্য দোয়া করতে গিয়েও আমি আল্লাহর ভয়ে কেঁপেছি। আজকের দিনটি আমার পক্ষে সুপারিশ করার জন্য উপযুক্ত নয়। তোমরা বরং হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাও। লক্ষ্য করুন প্রিয় দর্শক, নবীরাই যদি সেদিন নিজেদের ভয়ে শঙ্কিত থাকেন, তবে সাধারণ মানুষের অবস্থা সেদিন কতটা ভয়াবহ হবে। মানুষ যখন এক নবী থেকে অন্য নবীর কাছে যাচ্ছে, তখন তাদের আশা ক্ষীণ হয়ে আসছে।
প্রতিটি নবী তাদের জীবনের একটি বিশেষ ভয়ের কথা মনে করবেন এবং আল্লাহর সামনে যেতে লজ্জা বোধ করবেন। অনেকে হয়তো ভাবছেন হিন্দু বা অন্যান্য ধর্মাবলম্বীদের ব্যাপারে সেদিন কি হবে। ইসলামী বিশ্বাস অনুযায়ী আল্লাহ সেদিন পরম বিচারক হিসাবে আবির্ভূত হবেন। সেদিন কোনো পক্ষপাতিত্ব হবে না। যারা পৃথিবীতে সত্যের সন্ধানে ছিল তারা সেদিন সেই নবীদের কাছেও একই অনুভূতি পাবে, যেখানে সবাই কেবল নিজের কর্ম এবং নিজের পাপ নিয়ে লজ্জিত। মানুষের চোখের পানি সেদিন শুকিয়ে যাবে না, তৃষ্ণায় গলা ফেটে যাবে, কিন্তু পানি পাওয়া যাবে না। সেই তপ্ত ময়দানে প্রতিটি মানুষ যখন দেখবে তাদের সবচেয়ে বড় আশ্রয়স্থল, নবীরাও সেদিন সুপারিশ করতে ইতস্তত করছেন, তখন তাদের মনের অবস্থা কল্পনা করা অসম্ভব। এটিই কিয়ামতের সেই ভয়াবহ দিক, যেখানে মানুষ বুঝতে পারবে দুনিয়ার দাপট, টাকা পয়সা, বংশমর্যাদা সবই ছিল কেবল মরীচিকা। মানুষ সেদিন কেবল একটি কথা বলবে, হে আল্লাহ, আমাদের বিচার শুরু করুন, হোক তা জাহান্নাম কিংবা জান্নাত। এই অনিশ্চয়তার চেয়ে মৃত্যুই ভালো ছিল। এই যে দীর্ঘ লাইন, এই যে নবীদের কাছে মানুষের দৌড়ঝাঁপ, এর প্রতিটি ধাপ আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর দরবারে জবাবদিহিতার জন্য আমরা কতটা প্রস্তুত। প্রিয় দর্শক, হাসরের ময়দান এখন যেন এক জীবন্ত কারাগার। মানুষ হজরত নূহ আলাইহিসসালামের কাছে যাওয়ার পর যখন ব্যর্থ হল, তখন তারা ছুটবে পৃথিবীর শ্রেষ্ঠতম নবীদের একজন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু। মানুষ মনে করবে তিনি তো আল্লাহর বিশেষ প্রিয় পাত্র, তিনি সুপারিশ করলে আল্লাহ নিশ্চয়ই বিচার শুরু করবেন। মানুষের আর্তনাদ শুনে ইব্রাহিম আলাইহিসসালাম তাদের দিকে তাকাবেন। তিনি বলবেন, আমি তোমাদের জন্য শাফায়াত করতে পারব না। আমার জীবনে 3টি ঘটনা এমন ছিল যেখানে আমি সত্যের কথা বললেও পরিস্থিতির কারণে আমি আল্লাহর সামনে যেতে লজ্জাবোধ করি। 1. মিথ্যার সেই সংশয়। তিনি তার সম্পর্কের মানুষদের বলেছিলেন যে তিনি অসুস্থ, কারণ তারা তাকে মূর্তি পূজার উৎসবে যেতে বাধ্য করছিল। যদিও এটি ছিল পরিস্থিতির চাপে বলা কথা, তবুও তিনি সেটিকে আল্লাহর সামনে নিজের দুর্বলতা মনে করবেন। সেই সুন্দর নারী ও রাজকীয় ভীতি। একবার ফেরাউনের রাজ্যে গিয়ে তিনি যখন সারা আলাইহাসসালামকে নিজের বোন বলে পরিচয় দিয়েছিলেন, তখন তিনি নিজেকে বাঁচানোর জন্য যে কৌশলটি নিয়েছিলেন সেটি নিয়েও তিনি সেদিন লজ্জিত বোধ করবেন। মূর্তি পূজার প্রতিবাদ। যখন তিনি তাদের মূর্তিকে ভেঙে কুড়ালটি বড় মূর্তির ঘাড়ে রেখে দিয়েছিলেন, তখন তারা যখন তাকে জিজ্ঞেস করেছিল, তিনি বলেছিলেন, বড় মূর্তিকে জিজ্ঞেস করো। এটি ছিল তাদের ব্যঙ্গ করার একটি উপায়, কিন্তু আল্লাহর মহান দরবারে সেদিন তার সেই মুহূর্তটি মনে পড়লে তিনি ভয়ে থমকে যাবেন। তিনি বলবেন, আমি আজ লজ্জিত, আমি আল্লাহর সামনে যেতে পারছি না। তোমরা বরং হজরত মূসা আলাইহিসসালামের কাছে যাও, তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিলেন। এর আগে মানুষ যখন হজরত নূহ আলাইহিসসালামের কাছে গিয়েছিল, তিনি কেন ফিরিয়ে দিয়েছিলেন? তিনি তার ছেলেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন, যা ছিল আল্লাহর আদেশের কিছুটা পরিপন্থী, সেই কথা মনে করে তিনি সেদিন অঝরে কাঁদতে থাকবেন। তার কান্না দেখে মানুষ বুঝতে পারবে নবীদের জীবনের সামান্যতম ত্রুটিও সেদিন তাদের আল্লাহর সামনে কথা বলতে বাধা দিচ্ছে। তাহলে আমাদের কি হবে? আমরা তো প্রতিদিন শত শত পাপ করছি। আমরা কি সেদিন আল্লাহর সামনে মুখ খুলতে পারব? মানুষ দেখবে যে একজন নবী যখন নিজেদের জীবনের ছোট ছোট বিষয় নিয়ে এত উদ্বিগ্ন, তখন সাধারণ মানুষের কি উপায়? হিন্দু, মুসলিম বা অন্য যে কোনো মতাবলম্বী মানুষ, যাদের কোনো নবীর পরিচয় নেই বা যারা নিজ নিজ ধর্মীয় পথভ্রষ্টতায় ছিল, তারা সেদিন এই দৃশ্যের সাক্ষী হবে। সবাই বুঝবে যে বিচারক স্বয়ং আল্লাহ, যার কাছে কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। সেদিন কোনো দয়া বা স্বজনপ্রীতি কাজ করবে না। মানুষ বুঝতে পারবে দুনিয়ার কর্মফল বা আমল ছাড়া সেদিন আর কোনো সম্বল নেই। ভেবে দেখুন, ইব্রাহিম আলাইহিসসালামের মতো মহান নবী, যিনি অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছেন, তিনিও আল্লাহর ভয়ে আজ সুপারিশ করতে পারছেন না। আর আমরা কি সেদিন আমাদের গুনাহের পাল্লা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারিব? এই যে অনিশ্চয়তা, এই যে ভয়, এটাই কিয়ামতের মূল বাস্তবতা। প্রিয় দর্শক, হাসরের ময়দানের উত্তাপ কেবল শরীরের ওপর নয়, বরং আত্মার ওপরও আঘাত করছে। মানুষ এখন হজরত মূসা আলাইহিসসালামের কাছে যাবে। মূসা আলাইহিসসালাম ছিলেন কালিমুল্লাহ, যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। মানুষ ভাববে তিনি নিশ্চয়ই আল্লাহর খুব কাছের মানুষ, তার সুপারিশ আল্লাহ ফেরাবেন না। মানুষ সম্রাট মূসা আলাইহিসসালামের কাছে গিয়ে ফরিয়াদ জানাবে। তিনি তাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলবেন। তিনি বলবেন, আজ আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারব না। আমার জীবনে এমন একটি মুহূর্ত ছিল যখন আমি এক ব্যক্তিকে ঘুষি মেরেছিলাম এবং সে মারা গিয়েছিল। যদিও আমি এটি ইচ্ছাকৃত করিনি, তবুও সেই ঘটনার জন্য আমি আজও আল্লাহর কাছে লজ্জিত। আজকের দিনে আল্লাহ প্রচণ্ড রাগান্বিত। তিনি যেমন আজ রাগান্বিত, এর আগে কখনো এমনটি হননি।
আমি ভয় পাচ্ছি তিনি আমাকে পাকড়াও করবেন। মূসা আলাইহিস সালাম বলবেন, তোমরা বরং রুহুল্লাহ হজরত ঈসা আলাইহিস সালামের কাছে যাও। মানুষ তখন দলে দলে হজরত ঈসা আলাইহাসালামের কাছে যাবে। মানুষ বলবে, হে আল্লাহর রসুল, আপনি তো আল্লাহর বাণী নিয়ে এসেছিলেন। আপনি মৃতকে জীবিত করেছেন, আপনি কুষ্ঠরোগীকে সুস্থ করেছেন। আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। ঈসা আলাইহাসালাম অতিশয় বিনয়ী ও দয়ালু নবী হওয়া সত্ত্বেও সেদিন তিনি ভীত থাকবেন। তিনি বলবেন, আমি তো মানুষ, আমি কোনো প্রভু নই। লোকে আমাকে আল্লাহর শরিক বানিয়েছিল, আমাকে ঈশ্বরের পুত্র বলে দাবি করেছিল। এই বিষয়গুলো আজ আমাকে বড় চিন্তায় ফেলেছে। যদিও আমি এসব করতে বলিনি, তবুও আমার উম্মতের এই ভুলের কথা ভেবে আমি আজ আল্লাহর সামনে যেতে পারছি না। তোমরা বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তিনি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। প্রিয় দর্শক, লক্ষ্য করুন, একজন নবীর জীবনে সাধারণ ভুলের কথা ভেবেও তারা আল্লাহর সামনে যেতে লজ্জা পাচ্ছেন। আর আমাদের কি হবে? আমরা কি আমাদের প্রতিটি পাপের হিসাব দেওয়ার জন্য প্রস্তুত? সেদিন এই ময়দানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ উপস্থিত থাকবে। কেউ জানবে সত্য পথ কোনটি ছিল, কেউ জানবে ভুল পথ কোনটি ছিল। সেদিন কর্মই হবে একমাত্র পরিচয়। মানুষের এই দৌড়ঝাঁপ প্রমাণ করে যে বিচারের দিন কোনো উকিল, কোনো সুপারিশকারী বা কোনো অজুহাত কাজে আসবে না। মানুষ সেদিন কেবল নিজের কৃতকর্মের মুখোমুখি হবে। যখন শ্রেষ্ঠ নবীরাও আল্লাহর রাগের ভয়ে কাঁপছেন, তখন সাধারণ মানুষের অবস্থা কেমন হতে পারে তা কি ভেবে দেখেছেন? ঈসা আলাইহিসসালাম যখন বলবেন, আমি পারছি না, তখন মানুষ আর কোনো দিকেই পথ খুঁজে পাবে না। হাসরের ময়দানে তখন এক ভয়াবহ নীরবতা নেমে আসবে। চারদিকে কেবল কান্নার শব্দ আর হাহাকার। মানুষ তখন বুঝতে পারবে তারা আল্লাহর সবচেয়ে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার চূড়ান্ত পথে। সেখান থেকেই কি শুরু হবে সাফল্যের আশা? প্রিয় দর্শক, মানুষের আশা যখন শেষ হয়ে এসেছে, যখন প্রতিটি নবী নিজেদের ভয়ের কথা বলে মানুষকে ফিরিয়ে দিচ্ছেন, ঠিক তখনই মানুষ ছুটবে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। তিনি হবেন সেই মহামানব যিনি সেদিন নিজের কথা ভাববেন না, ভাববেন শুধু উম্মতের কথা। তিনি দূর থেকে মানুষের হাহাকার শুনতে পাবেন এবং তাদের আর্তনাদ সহ্য করতে পারবেন না। মানুষ যখন বলবে, হে আল্লাহর রসুল, আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ যেন বিচার শুরু করেন, তখন তিনি বলবেন, আমি এর যোগ্য, আমি এর যোগ্য। তিনি সরাসরি আল্লাহর আরশের নিচে চলে যাবেন। সেখানে তিনি আল্লাহর সামনে এমনভাবে সিজদায় পড়ে যাবেন যেমনটা পৃথিবীতে মানুষ কখনো দেখেনি। সেদিন তিনি আল্লাহর প্রশংসায় এমন সব বাক্য উচ্চারণ করবেন যা আল্লাহ সেদিনই তার অন্তরে ঢেলে দেবেন। তিনি কাঁদবেন বিনয়ে এবং উম্মতের প্রতি ভালোবাসায়। আল্লাহ তখন বলবেন, হে আমার প্রিয় বন্ধু, মাথা তোলো। তুমি চাও, তোমার চাওয়া পূর্ণ করা হবে। তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। আল্লাহ রব্বুল আলামিন বিচার শুরু করার নির্দেশ দেবেন। হাসরের ময়দান তখন এক অদ্ভুত নীরবতায় ছেয়ে যাবে। সেদিন মানুষ বুঝতে পারবে, দুনিয়াতে তারা যাদের নেতা বা ত্রাণকর্তা মনে করত, তারা কেউই সেদিন কাজে আসেনি। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত বা সুপারিশই সেদিন মানুষকে সেই তপ্ত ভূমি থেকে নিষ্কৃতি দেওয়ার প্রথম ধাপ হবে। অনেকে এই পর্যায়ে এসে প্রশ্ন করেন, সেদিন কি শুধু মুসলিমদের বিচার হবে? না, সেদিন আদিকাল থেকে কিয়ামত পর্যন্ত আসা প্রতিটি মানুষের বিচার হবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যিনি আল্লাহর প্রেরিত সত্যের কাছাকাছি ছিলেন, যারা ন্যায়ের পথে ছিলেন, তাদের প্রত্যেকের কর্মফল সেদিন তুলাদণ্ডে মাপা হবে। আল্লাহ সেদিন অত্যন্ত দয়ালু এবং একই সাথে অত্যন্ত কঠোর বিচারক। তিনি কারও আমলই নষ্ট করবেন না। কর্ম বা আমল সেদিন মানুষের পরিচয় হিসেবে সামনে আসবে। সেদিন শাফায়াত কেবল জান্নাতের টিকিট দেওয়ার জন্য নয়, বরং এই যে হাজার হাজার বছর ধরে মানুষ সূর্যের নিচে দাঁড়িয়ে আছে, এই অমানবিক যন্ত্রণা থেকে মুক্তির জন্যও সুপারিশ করবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার উম্মাতকে, যারা দুনিয়াতে তাকে বিশ্বাস করেছে এবং যারা ন্যায়ের পক্ষে ছিল, তাদের জন্য আল্লাহর কাছে বিনতি জানাবেন। সেদিনকার সেই দৃশ্য, কোটি কোটি মানুষ তৃষ্ণার্ত, ভীত, কম্পমান, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন তাদের জন্য। এই ভালোবাসা কি আমাদের হৃদয়ে কোনো প্রভাব ফেলে না? আমরা কি আজও সেই নবীর দেখানো পথে চলছি, নাকি দুনিয়ার মোহে পড়ে তাকে ভুলে গেছি? প্রিয় দর্শক, সুপারিশের পর বিচার প্রক্রিয়া শুরু হলো। এটি কোনো সাধারণ আদালতের বিচার নয়। এখানে উকিল নেই, মিথ্যে বলার উপায় নেই, প্রমাণের কোনো অভাব নেই। কারণ আপনার শরীর, আপনার জীব, আপনার হাত সবই সেদিন আপনার বিপক্ষে সাক্ষী দেবে। আপনি যা কিছু গোপনে করেছেন, যা কিছু অন্ধকারে করেছেন, সবই সেদিন প্রকাশ হয়ে পড়বে।
কোরআনে বলা হয়েছে সেদিন মানুষের আমল ওজন করা হবে, কিন্তু কিসের পাল্লায়? মিজান বা দাড়ি পাল্লায়। এটি এমন এক স্কেল যেখানে আপনার প্রতিটি ভালো কাজ এবং প্রতিটি মন্দ কাজ মাপা হবে। হিন্দু হোক, মুসলিম হোক বা অন্য যে কোনো ধর্মাবলম্বী, যিনিই আল্লাহর সৃষ্টি, তার প্রতিটি মুহূর্ত সেদিন ওজন করা হবে। কেউ যদি এক কণা পরিমাণ ভালো কাজ করে তবে সে সেদিন তা দেখতে পাবে, আবার কেউ যদি সরিষা দানা পরিমাণ মন্দ কাজ করে তাও তার সামনে ভেসে উঠবে। সেই পাল্লায় সেদিন সব কিছুর মান ঠিক করা হবে, আপনার নৈতিকতা, আপনার সততা, আপনার মানুষের প্রতি দয়া এবং আপনার আধ্যাত্মিক বিশ্বাস। সবচেয়ে ভয়াবহ হল ব্যক্তিগত হিসাব। আল্লাহ সেদিন প্রত্যেককে একা দাঁড় করাবেন। তিনি বলবেন, হে আমার বান্দা, আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছিলাম, আমি তোমাকে হাত দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম, তুমি আমার জন্য কি নিয়ে এসেছ? সাহাবীদের মধ্যে অন্যতম হজরত আবু বক্কর রাদিয়াল্লাহুর কথা ভাবুন। তিনি ছিলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি, তবুও হাসরের ময়দানে তিনি সেদিন ভয়ে কাঁদছিলেন। তিনি বলতেন, যদি আল্লাহ আমাকে এক চিমটি ভালো কাজের বিনিময়ে বিচার করেন তবেই আমি বাঁচব। যিনি এত বড় মাপের মানুষ ছিলেন, তার যদি এই অবস্থা হয় তবে আমাদের মতো সাধারণ মানুষের হিসাবের সময় কি হবে? অনেকে মনে করেন তাদের নির্দিষ্ট ধর্মের নাম নিলেই সেদিন মুক্তি মিলবে, কিন্তু হাসরের ময়দান হবে সম্পূর্ণ স্বচ্ছ। আল্লাহ কারও প্রতি অবিচার করেন না। তিনি মানুষকে তাদের বুদ্ধিবৃত্তি, তাদের নৈতিকতা এবং তাদের কর্মের ওপর ভিত্তি করে বিচার করবেন। সেদিন কর্ম বা আমলই হবে একমাত্র মুদ্রা। যে মানুষ দুনিয়াতে সত্যের সন্ধানে ছিল, যে নিজেকে সংশোধন করেছে, সে সেদিন তার পাওনা পাবেই। হাসরের ময়দানে সেদিন মানুষের মনে হবে, হায় আফসোস, আমি যদি দুনিয়ায় আরেকটা সুযোগ পেতাম, আমি যদি সেদিন সেই লোকটিকে সাহায্য করতাম, আমি যদি সেদিন মিথ্যা না বলতাম। কিন্তু সেদিন অনুতাপের কোনো দাম নেই। চিন্তা করুন, আপনার প্রতিটি কথা, প্রতিটি ফেসবুক পোস্ট, প্রতিটি ঝগড়া, প্রতিটি উপহাস, সবকিছুই সেই আমলনামার অংশ হয়ে আছে। বিচারের দিন যখন সেই আমলনামা খুলে দেওয়া হবে, আপনি কি সেই দৃশ্য দেখে গর্বিত হবেন, নাকি লজ্জিত হয়ে মুখ লুকানোর জায়গা খুঁজবেন? মানুষের হিসাব যখন শেষ হবে, তখন তাদের যেতে হবে একটি ভয়াবহ পথের ওপর দিয়ে, যা পার হওয়া ছাড়া জান্নাতে পৌঁছানো সম্ভব নয়। সেই পথটি হল পুলসিরাত। প্রিয় দর্শক, হাসরের ময়দানের হিসাব নিকাশ শেষ। এখন সময় এসেছে জান্নাতের দিকে যাওয়ার। কিন্তু জান্নাতে যাওয়ার আগে প্রতিটি মানুষকে একটি পথ পার হতে হবে। এটি কোনো সাধারণ রাস্তা নয়, এটি হল পুলসিরাত, জাহান্নামের ওপর দিয়ে স্থাপিত একটি সেতু। পুলসিরাত হল জাহান্নামের ওপর নির্মিত এমন এক সেতু যা চুলের চেয়েও সরু এবং ধারালো তলোয়ারের চেয়েও তীক্ষ্ণ। এর নিচে রয়েছে দাউ দাউ করে জ্বলা জাহান্নামের অগ্নি। হাদিসে বলা হয়েছে, এই সেতুটি অতিক্রম করা হবে মানুষের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। যার ভালো কাজ, আমল ভারী হবে, সে বিদ্যুতের বেগে এই সেতু পার হয়ে যাবে। আর যাদের পাপের পাল্লা ভারী হবে, তাদের পা পিছলে যাবে এবং তারা সরাসরি জাহান্নামের আগুনের অতল গহ্বরে নিক্ষিপ্ত হবে। সব ধর্মের মানুষের জন্যই সেদিন একটি চরম সত্য উন্মোচিত হবে। কার সাথে স্রষ্টার সম্পর্ক কেমন ছিল? যারা পৃথিবীতে অহংকারী ছিল, যারা অন্যের ওপর জুলুম করেছে, যারা গরিবের হক মেরে খেয়েছে, তাদের জন্য এই পুলসিরাত হবে এক অমোঘ ফাঁদ। তারা যখনই পা বাড়াবে, তখনই জাহান্নামের আগুনের শিখা তাদের দিকে ধেয়ে আসবে। সেদিন সব নবীরা আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, হে আল্লাহ, সালামা সালামা, অর্থাৎ হে আল্লাহ, আমাদের উম্মতকে রক্ষা করো, তাদের নিরাপত্তা দাও। এই দৃশ্যটি কতটা ভয়াবহ হতে পারে তা কি ভেবে দেখেছেন? যে মানুষ পৃথিবীতে শত শত মানুষকে ঠকিয়েছে, আজ সে যখন আগুনের ওপর দিয়ে হেঁটে যাবে, তার পায়ের নিচে তো কোনো মাটি নেই। তার বিশ্বাস আর কর্মই সেদিন তার ভারসাম্য রক্ষা করবে। অনেকে মনে করেন এটি অসম্ভব, কিন্তু যারা পৃথিবীতে নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে, যারা মানুষের ক্ষতি করেনি, যারা সত্যের ওপর অটল ছিল, তাদের জন্য এই পুলসিরাত হবে প্রশস্ত পথের মতো। তাদের বিশ্বাস বা নূর তাদের পথ দেখাবে। হিন্দু, মুসলিম বা অন্য ধর্মাবলম্বী যিনি তার জীবনে সততা ও নৈতিকতা বজায় রেখেছেন, তার আমল তাকে সেদিন আগুনের ওপর দিয়ে ভাসিয়ে নিয়ে যাবে। আর যারা মিথ্যে, হিংসা ও অনাচারের পথে চলেছে, তাদের জন্য এই পথ হবে চিরস্থায়ী পতনের জায়গা। সেদিন পুলসিরাতের নিচে দাঁড়িয়ে মানুষ জাহান্নামীদের চিৎকার শুনতে পাবে। সেটি হবে এক হৃদবিদারক করুণ সঙ্গীত। যারা পার হয়ে যাবে, তারা তাদের সফলতার আনন্দে কাঁদবে। আর যারা পড়ে যাবে, তাদের আর্তনাদ আর হাহাকার কি কেউ শুনবে? না, সেদিন কেবল নিজের বাঁচার যুদ্ধ। প্রিয় দর্শক, পুলসিরাত পার হওয়ার পর মানুষের পথের বিভাজন ঘটবে।
এটিই জীবনের শেষ স্টেশনে এসে পৌঁছানো। যারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছিল, যারা পৃথিবীতে ন্যায় ও সততার পথে ছিল, যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমানের আলো ছিল, তাদের জন্য খুলে দেওয়া হবে জান্নাতের অবারিত দ্বার। আর যারা সত্যকে অস্বীকার করেছিল, যারা অহংকারে মত্ত ছিল, যারা অন্যের ওপর অন্যায় করেছে, তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নামের অনন্ত অন্ধকার। জান্নাতের বর্ণনা পবিত্র কুরআন ও হাদিসে এভাবে দেওয়া হয়েছে যে সেখানে এমন কিছু রয়েছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের মনে তা কল্পনার অতীত। সেখানে কোনো দুঃখ নেই, কোনো ঘৃণা নেই, কোনো তৃষ্ণা নেই। মানুষের মনে একে অপরের প্রতি কোনো হিংসা থাকবে না। তারা সেদিন তাদের প্রিয়জনদের সাথে মিলিত হবে। এটিই হবে সেই চিরস্থায়ী শান্তি যার জন্য মানুষ পুরো জীবন প্রতীক্ষা করেছে। অন্যদিকে যারা সত্যকে প্রত্যাখ্যান করেছে বা যারা পাপাচারে লিপ্ত ছিল, তাদের জন্য জাহান্নাম। জাহান্নাম কোনো সাধারণ আগুনের জায়গা নয়। এটি এমন এক স্থান যেখানে মানুষ নিজের কৃতকর্মের দহন অনুভব করবে। তাদের পানীয় হবে ফুটন্ত পানি, তাদের খাদ্য হবে তিক্ত বৃক্ষ। সেখানে মৃত্যু নেই, আছে কেবল অনুশোচনা। মানুষ সেদিন চিৎকার করে বলবে, হায় যদি আমি মাটির সাথে মিশে যেতাম। কিন্তু সেদিন আর ফিরে আসার কোনো পথ খোলা থাকবে না। অনেকে জানতে চান পরকালে সবার অবস্থান কি হবে। ইসলামী বিশ্বাস অনুযায়ী আল্লাহ কাউকে অন্যায়ভাবে দণ্ড দেন না। প্রতিটি মানুষের জীবনের প্রতিটি কর্মের হিসাব হবে। যারা ন্যায়ের পথে থেকেছে, যারা সত্যের সন্ধানে ছিল, আল্লাহ তাদের কর্মের ফল অবশ্যই দেবেন। তবে চূড়ান্ত বিচারে আল্লাহ যাদের ক্ষমা করবেন বা যাদের বিচার করবেন, সেটি সম্পূর্ণ তার মহান ইখতিয়ার। সেদিন কর্মফলই হবে জান্নাত বা জাহান্নামের মানদণ্ড। আল্লাহ রব্বুল আলামিন ন্যায়পরায়ণ। তিনি কারো প্রতি অনুপরিমাণ অবিচার করবেন না। জান্নাত ও জাহান্নামের মাঝে সেদিন এক বিরাট পর্দা বা প্রাচীর দেওয়া হবে। জান্নাতীরা তখন জাহান্নামীদের দিকে তাকিয়ে দেখবে তারা কতটা ভাগ্যবান যে আল্লাহ তাদের দয়া করেছেন। এটি হবে এমন এক আনন্দ যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। অন্যদিকে জাহান্নামীরা যখন দেখবে জান্নাত থেকে আলোক ছটা আসছে, তাদের অনুশোচনা তখন আকাশচুম্বী হবে। চিন্তা করুন, এই দুটি স্থানের মধ্যে কোনো তৃতীয় পথ নেই। জীবন মাত্র একবার, আর এই একবারের জীবনের ওপরই দাঁড়িয়ে আছে আপনার চিরস্থায়ী সুখ কিংবা চিরস্থায়ী যন্ত্রণা। আপনি কি এমন কোনো কাজ করছেন যা আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে, নাকি এমন কোনো কাজে ব্যস্ত আছেন যা আপনার শেষ পরিণতিকে ভয়াবহ করে তুলছে? প্রিয় দর্শক, আমরা অনেক দূর এগিয়ে এসেছি। কিয়ামত কেবল কোনো গল্পের বিষয় নয়, এটি প্রতিটি মানুষের জীবনের সবচেয়ে বড় নিশ্চিত সত্য। আজ আমরা যে জাঁকজমক নিয়ে বেঁচে আছি, যে দাপট আমাদের অন্ধ করে রেখেছে, হাসরের ময়দানে তার কিছুই অবশিষ্ট থাকবে না। সেদিন কেবল আপনার হৃদয়, আপনার বিশ্বাস এবং আপনার করা ভালো কাজগুলোই আপনার পাশে থাকবে। প্রথমেই মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু। তিনি চান না তার কোনো বান্দা জাহান্নামে যাক। কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্যগুলো আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য। আজ থেকে যদি আমরা আমাদের প্রতিটি কাজে সততা আনি, যদি অন্যের কষ্ট লাঘব করি, যদি মিথ্যা ও অহংকার ছেড়ে দিই, তবেই আমরা সেই কঠিন দিনে আল্লাহ রহমতের ছায়া পাব। সবচেয়ে আনন্দের সংবাদ হলো আমাদের এখনও সময় আছে। যতক্ষণ পর্যন্ত আমাদের প্রাণ কণ্ঠনালীতে না আসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরজা খোলা। আমরা যে ভুলগুলো করেছি, যে অন্যায়গুলো করেছি, সেগুলোর জন্য আজই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময়। মহান আল্লাহ ক্ষমাশীল, তিনি বড় বড় পাপকেও মাফ করে দিতে পারেন, যদি বান্দা আন্তরিকভাবে অনুতপ্ত হয়। আজকের এই আলোচনার মূল বার্তা হল কর্ম বা আমল। আপনি কোন ধর্মের সেটি বিচার করার মালিক স্বয়ং আল্লাহ। কিন্তু তিনি আমাদের সবাইকে বিবেক দিয়েছেন, সত্য বোঝার ক্ষমতা দিয়েছেন। আপনি কি আপনার বিবেককে প্রশ্ন করেছেন, আমি কি কারো ক্ষতি করছি? আমি কি সত্যের পথে আছি? হাসরের ময়দানে সেদিন আপনার জাতিভেদ থাকবে না, থাকবে আপনার করা কর্মের হিসাব। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন, আমি এমন জীবন গড়ব যাতে সেদিন আমার আমলনামা দেখার সময় আমি লজ্জিত না হই। প্রিয় দর্শক, কিয়ামতের সেই ভয়াবহতা থেকে বাঁচতে চাইলে আজই আপনাকে ছোট ছোট ভালো কাজের দিকে মনোযোগ দিতে হবে। একটি ক্ষুধার্ত প্রাণকে খাবার দেওয়া, একটি অসহায় মানুষের চোখের পানি মোছানো, সত্য বলা, অন্যের অধিকার রক্ষা করা, এই ছোট ছোট কাজগুলোই সেদিন আপনার জন্য পাহাড় সমান নেকি হয়ে দাঁড়াবে। আমরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমরা আশা করি এই দীর্ঘ আলোচনা আপনাদের মনে কিয়ামত নিয়ে এক গভীর সচেতনতা তৈরি করেছে। ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো অন্য কাউকে তার জীবনের ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ করে দেবে। জীবন সীমিত, কিন্তু আপনার কাজগুলোর প্রভাব অসীম। সময় থাকতেই সতর্ক হন, কারণ সেদিন ফিরে আসার আর কোনো রাস্তা নেই। আল্লাহ আমাদের সবাইকে সত্য পথে চলার তৌফিক দান করুন এবং কিয়ামতে সেই কঠিন দিনে আমাদের সবাইকে তার বিশেষ রহমতের ছায়াতলে আশ্রয় দিন। আমিন।